প্রতি বছর বসন্তের আগমনে জাপান যেন পরিণত হয় এক স্বপ্নীল ভূচিত্রে। সাদা ও হালকা গোলাপি চেরি ফুলে ঢেকে যায় পার্ক, নদীর পাড়, পাহাড়ি পথ, রাজপ্রাসাদ এবং আধুনিক শহরের ব্যস্ত অলিগলি। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা জল রঙের ছবি। আর এই ফুলফোঁটাকে কেন্দ্র করে যে উৎসব উদযাপন করা হয় তাই হানামি, জাপানের অন্যতম প্রাচীন, নান্দনিক এবং আবেগঘন সাংস্কৃতিক আয়োজন। গত কয়েক সপ্তাহ ধরে পুরো দেশ জুড়ে চলছে এই হানামি উৎসব। জাপানের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটি হল হানামি। এটি মূলত চেরি ফুল বা সাকুরা ফোটার সময় পালন করা হয়। হানামি শব্দের অর্থ ফুল দেখা, তবে এ কেবল ফুল দেখা নয়, এ যেন জীবনের সৌন্দর্য, ক্ষণস্থায়িত্ব ও মিলনের উৎসব। এই উৎসবের শেকড় রয়েছে প্রায় 1200 বছর আগে হেইয়ান যুগে, যখন রাজপরিবারের সদস্যরা চেরি গাছের নিচে বসে কাব্যচর্চা ও চা পান করতেন। পরবর্তীতে এটি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে এবং আজ তা জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে। চেরি ফুলের মৌসুম শুরু হয় দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপ থেকে, তারপর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়। প্রতি বছর মার্চ মাসের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত পুরোটা সময় চেরি গাছে ফুল ফোটে। জাপানের আবহাওয়া অধিদপ্তর সাকুরা ফোরকাস্ট নামে এক বিশেষ পূর্বাভাস দেয়, যেখানে জানানো হয় ঠিক কোন এলাকায় কবে ফুল ফোটার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস দেখে মানুষ পরিবার পরিজন নিয়ে পরিকল্পনা করে বেরিয়ে পড়ে প্রকৃতির অনুপম এই দৃশ্যের সাক্ষী হতে। টোকিওর ইয়োনো পার্ক, কিয়োটোর মারুওমা পার্ক কিংবা ওয়াসাকার কাসুয়ামা গার্ডেন, সবখানেই দেখা যায় হাজারো মানুষের ভিড়। অনেক জায়গায় সন্ধ্যার পর আয়োজন করা হয় ইয়োজাকুয়ার, মানে রাত্রিকালীন হানামি, যেখানে লণ্ঠন ও লাইটিং এর মৃদু আলোয় সাকুরা আরও স্বপ্নময় হয়ে ওঠে। উৎসবের অংশ হিসেবে থাকে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। দোকানে দোকানে বিক্রি হয় চেরি ফুল থিমের নানা স্মারক ও পোশাক। তবে আজ হানামি শুধু জাপানের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। কালের বিবর্তনে এই চেরি উৎসব ছড়িয়ে পড়েছে আরও অনেক দেশে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন, এমনকি ইউরোপের কিছু দেশেও পালন করা হয় অনুরূপ আয়োজন। কিন্তু জাপানে এই উৎসবের যে আবেগ, ইতিহাস এবং সাংস্কৃতিক গভীরতা, তা নিঃসন্দেহে একক ও অনন্য।